আওয়ামী লীগ তার সুবিধা মতো যখন যাকে চেষ্টা ব্যবহার করেছে, কখনো পেরেছে কখনো পারে নাই, গড়ের শত্রু বিভীষণ। রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে গুছানোর চেষ্টা করছে, কারণ নির্বাচন আসবে একটা সময় এবং নির্বাচনে সবাই যাবে। জাতীয় পার্টি এর মধ্যে তো টানাপোড়েনে আছে, দলের বিভক্তির জায়গাও আছে, এবং আপনাদের চেয়ারম্যান বারবারই বলার চেষ্টা করছেন যে গেল 15 বছরে আসলে জাতীয় পার্টিকে বাঁচানোর চেষ্টা করেছেন তিনি, এবং এই কারণেই তিনি নির্বাচনের দিকে গিয়েছেন। কিন্তু শীর্ষ নেতৃত্বের গ্রেফতার চাইছে এলডিপি। আপনাদের মন্তব্য কি? জাতীয় পার্টির এখন কোথায় টানাপোড়েন চলছে জানি না। আপনি একটু আমাকে টকশোতে যখনই পান তখন জাতীয় পার্টি নিয়ে ধরেন। জাতীয় পার্টি এক হয়েছে, তাহলে আমরা সুখবর দেই যে জাতীয় পার্টির যে জিএম কাদের এবং রওশন এরশাদের দুটো স্পষ্ট গ্রুপ ছিল, তারা ঘোষণাও দিয়েছিলেন। তার মানে কি কথা বলতেছেন, বর্তমানে তো তা নাই। আচ্ছা, বর্তমানে কি এক হয়েছে? তাহলে আমরা সেই খবরটা পাই। বর্তমানে জিএম কাদের, আগেও জিএম কাদের ছিলেন। আপনার নির্বাচন কমিশনের যদি সার্চ দেন, আপনি নিবন্ধিত রাজনৈতিক দলের 12 নম্বরের যে নাম্বারটা আছে, নিবন্ধিত নাম্বার, সেখানে আপনি জিএম কাদের সাহেবকে দেখবেন দলের চেয়ারম্যান। পার্টি তো আপনার একটা গ্রুপ হতেই পারে, তা হচ্ছে, এটা আমাদেরও হচ্ছে, অসুবিধা নেই, আগে ছিল এখন নেই। আপনি যে প্রশ্নটা আমাকে বলেছেন যে জাতীয় পার্টির আমরা দলের চেয়ারম্যান বলেছেন, আজকে প্রথম আলো পত্রিকায় ফ্রন্ট পেজে একটা ইন্টারভিউ দিয়ে বিশেষ সাক্ষাৎকার ছিল, হ্যাঁ, ওইখানে একটু ভালো করে উনি বলেছেন, স্পেশালি একটা কথা উনি বলেছেন যেটা আমি পিন পয়েন্ট করতে চাই। বলছেন ওনার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ইন্ডিয়া থেকে এসে যে বক্তব্যটা আপনারা বারবার আমাদেরকে টেলিভিশন ধরেছিলেন যে আমি বক্তব্যটা এখন দিব না ইন্ডিয়ার পারমিশন ছাড়া। এটা উনি নিজে স্বীকার করেছেন। এটা একজন রাজনীতিবিদ একটা আয়না সামনে চতুর্দিকে থাকে, তার মধ্যে থেকে আমাদের রাজনীতি করতে হয়। তা যদি স্বীকার করে উনি নেন, তাহলে আমার মনে হয় আসলটা। এবং আমি কালকে আমার রবিউল ভাইয়ের সাথে একটা চ্যানেলে ছিলাম, ওই আলোচনায় ছিল যে 17 ডিসেম্বর জাতীয় পার্টির লাশ প্রত্যাহার যেদিন করার সেদিন সকাল অফিসে ঢোকার আগে জিএম কাদেরকে ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, সিআইডি, র্যাব সব পুলিশ পার্টির কর্ডন করে রেখেছে। এটা আপনারা রিপোর্ট করেছেন, জাতি দেখেছে। জিএম কাদেরের আগের দিন ঘটনা উচিত ছিল, হয়তো বা একদিন লেট হয়ে গেছিল, ওই দিন অপেক্ষা করে প্রত্যাহার করতে চেয়েছিলেন নির্বাচন থেকে। তো আমাকে কালকেই অ্যাঙ্কর বলেছিলেন যে আপনারা তো আলোচনা করে গিয়েছিলেন। বলে আলোচনা যদি হতো তাহলে 26 থেকে 11 আসতো না, 26টাই তো দিয়ে দিত, দেয় নাই। আওয়ামী লীগ তার সুবিধা মতো যখন যাকে চেষ্টা ব্যবহার করেছে, কখনো পেরেছে কখনো পারে নাই। এই বেলায় বিএনপি অনেকটা সফল হয়েছে, তাদেরকে সেই জায়গায় নিতে পারে নাই। আমাদের বেলায় আওয়ামী লীগ সফল হয়েছে, কারণটা হলো গড়ের শত্রু বিভীষণ। করে কিছু স্বার্থপর নেতারা, কিছু স্বার্থন্বেষী মহল নিজস্ব লোভে, পদপদবীর লোভে, ক্ষমতার লোভে, মন্ত্রিত্বের লোভে এই দলের ভিতরে সারাটা 91 থেকে শুরু করে একটা সুবিধা নিয়ে দলকে নিয়ে টানা আছড়া করে। যারা সুবিধাবাদী এবং যারা নিজেদের স্বার্থের লোভে পড়ে গিয়েছে, এখন আপনারা সেই দলের নেতা হিসেবে কি চান যে তাদের শাস্তি হোক? কারণ এলডিপির যিনি মহাসচিব আছেন তিনি বলেছেন, সাদাত হোসেন, যে রওশন এরশাদ, জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নুর গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। একজন ব্যক্তি অন্য দলের কি বক্তব্য দিয়েছেন সেটা আমার ওনার বক্তব্য খণ্ডানোর। আমি যেটা মনে করি, জাতীয় পার্টি কি নৌকা নিয়ে নির্বাচন করে আওয়ামী লীগকে তার আসন বাড়িয়ে দিয়েছে, নাকি জাতীয় পার্টি আলাদা নির্বাচন করেছে? 3টি নির্বাচন হয়েছে। 14তে হুসাইন মোহাম্মদ এরশাদ নির্বাচন করেন নাই, হসপিটালে নিয়ে সিএমএইচে বসে নির্বাচন করিয়ে নেওয়া হয়েছে একটা গ্রুপকে নিয়ে। ওই নির্বাচনে জিএম কাদের নির্বাচন করেন নাই, আমি ব্যক্তিগতভাবে 14তে করি নাই। 18তে জিএম কাদের করেছেন, 18তে বিএনপিও নির্বাচন করেছে, সব দল মোটামুটি অংশগ্রহণ করেছে, আমি একজন নির্বাচন করেছিলাম। 24-এ বিএনপি করে নাই, অনেক দল করে নাই সেখানে নির্বাচন। কোন পর্যায়ে জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছেও জাতির সামনে আজকে জিএম কাদের ইন্টারভিউ দিয়ে বলেছেন আরও দিবেন। উনি কিন্তু সেদিন বলছেন আরও আছে বাইর করার মতো। অনেক অবস্থার পরিপ্রেক্ষিতের মধ্যে সক্ষমতা আপনাকে চিন্তা করতে হবে। বিএনপির মতো দল জাতীয় পার্টি না। জাতীয় পার্টিকে ভেঙ্গে চুরমার করার জন্য আওয়ামী লীগ সবসময় একটা প্যারালাল কাউন্টার। জিএম কাদের যাবে না, রওশন এরশাদ যাবে, রওশন এরশাদ যাবে না, জিএম কাদেরকে ধরে নিয়ে যাব। যে যারা নেতারা আছেন, মন্ত্রিত্ব দিব, এমপি দিব, আসো আমার দলে আসো, ইলেকশন করে আসো, সংসদে আসো, মন্ত্রিত্ব নেও, সেই আশায় যারা বসে থাকে। বিএনপি থেকে একজনকে নিয়ে নির্বাচন করাইছেন, উনি বলছে হেডম থাকলে জেল থেকে বাইরে আসেন, নমিনেশন নিয়ে চলে আসে। এরকম যখন স্বার্থন্বেষী কিছু থাকে, তখন ওই রাজনৈতিক দলকে টিকে রাখার জন্য দল এবং দলের নেতা এবং দলের চেয়ারম্যান অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক প্রতিকূলতা। আপনাদের চেয়ারম্যান কি স্বার্থন্বেষী ছিলেন নাকি আসলে তিনি দলের কথা বলেছেন? স্বার্থন্বেষী থাকলে তো উনি দলের এই অবস্থায় লাস্ট 1.5 বছরে যে টেলিভিশনের বক্তব্য আপনারা হাইলাইট করেছেন,
ব্রেকিং নিউজ করেছেন, জিএম কাদের বলেছেন কর্তৃত্ববাদী সরকার, জিএম কাদের বলেছেন এই সরকার অধীনে নির্বাচন কিন্তু সুষ্ঠু বলার হবে না। জন্যও তো তাকে নেওয়া যাওয়া হতে পারে, কারণ বলা হয় যে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর ছিল জাতীয় পার্টি। না, শেখ হাসিনা তো ওনার সাথে কথাই বলেন নাই ডেপুটি লিডার হিসেবে ভারপ্রাপ্ত যতদিন ছিলেন। 7 মাসে একবার কোনো ওনার সাথে কোনো কথা হয়নি। 7 মাসের পার্লামেন্টের স্পিচ, 3 জুলাইতে পার্লামেন্টে বাজেট অধিবেশনে দাঁড়িয়ে জিএম কাদের সাহেব যে বক্তব্যটা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে, ওই দিন এরপরেই আওয়ামী লীগ নেতাদের বক্তব্য কী পরিমাণ ছিল। উনি উদ্বোধনী যেদিন ধন্যবাদ দিয়ে রাষ্ট্রপতির বক্তব্য রেখেছিলেন জিএম কাদের, ওইখানে সমালোচনা ইলেকশনে করেছিলেন, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন যে উনি ফুরামি জানে না পার্লামেন্টের, আজকে সমালোচনার দিন না, আজকে থ্যাংক ইউ ধন্যবাদ দিয়ে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া। সেই অবস্থা থেকেও কিন্তু জিএম কাদের উঠে আজকে এই জায়গাতে আছে। আমরাও আছি, নির্বাচন করতে পারি নাই, ডিজিটাল একটা সিকিউরিটি মামলা নিয়েও আছি আপনাদের সামনে, সরকারের বিরুদ্ধে অজস্রবার বলেছি টকশোতে। নিশ্চয়ই।